আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবতল লেন্সের চিত্রটি কিভাবে আঁকতে হয় এই 2 মিনিটের ভিডিওটা দেখো, আশা করি শিখে ফেলবো। প্রথম দুটা লাইন বেসিক কথা তোমার সাথে শেয়ার করি। দেখো, অবতল লেন্সের আসলে চিত্র কয়টা? তা আমরা বলবো অবতল লেন্সের চিত্র একটি। আচ্ছা, এই একটি চিত্রের মধ্যে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দুটো শব্দ তোমার বুঝতে হবে যে অভিসারী আর অপসারী মানে কি। এই যে পাশের ছবিটা খেয়াল করো, এখানে দেখো এটা একটা উত্তল লেন্স, এটা কি লেন্স? এটা একটা উত্তল লেন্স। এই যে এই উত্তল লেন্সের ক্ষেত্রে খেয়াল করো, একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যখন এই লেন্সে আপতিত হলো, এই সমান্তরাল আলোকরশ্মিগুলো দেখো, এই যে এটা তো মাঝখানে লেন্সের ছবিটা, এই সমান্তরাল আলোকরশ্মিগুলো একটু লক্ষ্য করো, এই প্রতিসরণের পর কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে। এভাবে যদি একটা বিন্দুতে মিলিত হয়, এই ঘটনাকেই আমরা বলি অভিসারী। যদি আলোটা প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয় তাহলে সেটার নাম কি? অভিসারী। আর অবতল লেন্সের ক্ষেত্রে খেয়াল করো, এখানেও কিন্তু আলো প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে না, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এই ঘটনাকে বলা হয় অপসারী। তা আমরা যেহেতু অবতল লেন্সের ছবি শিখতে চাচ্ছি, তাহলে অবতল লেন্স অবশ্যই আমরা এই অপসারী বিষয়টি পাবো। ক্লিয়ার? অপসারী বিষয়টি পাবো। এবার চলো আমরা যেভাবে কাজ করতে বলছিলাম তোমাদের, প্রথমত তোমরা কি করবা? প্রথমত তোমরা হলো এরকম 12 সেন্টিমিটার একটা লম্বা দাগ নিয়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো এটা হলো 3 সেন্টিমিটার, তারপরে এটা হলো 6, তারপরে এটা হলো 9, আর ধরো এটা 12, এরকম। তাহলে এই জায়গাতে আবার আমরা বলছিলাম উপরে 3 নিচে 3 দাগ দিয়ে নিলাম। আচ্ছা, তারপর এখানে আমরা বলছিলাম যে 1.5 সেন্টিমিটার, এখানেও আমরা বলছিলাম 1.5 সেন্টিমিটার, এটা দাগ দিয়ে নিবা। আচ্ছা, তারপরে 1.5 সেন্টিমিটার দাগ, তারপরে চাঁদাটা বাঁকা করে এই জায়গায় একটা অবতল দর্পণের ছবি এঁকে নিবা। ব্যাস, এই হয়ে গেল অবতল দর্পণ। আমরা একটু চিহ্নিতকরণ করে দিই। এই জায়গাটাকে আমরা বলি আলোক কেন্দ্র, এটা হলো প্রধান ফোকাস, এই জায়গাটা হলো বক্রতার কেন্দ্র, এটাও হলো প্রধান ফোকাস, এটাও হলো বক্রতার কেন্দ্র, বা যেটাকে আমরা 2Fও বলতে পারি। একই কথা, সমস্যা নেই, বক্রতার কেন্দ্র বললেও হবে, 2F বললেও হবে। এখন কথা হচ্ছে আমরা এই জায়গাতে চিন্তা করলাম যে একটা লক্ষ্যবস্তু আছে, এই হলো সেই লক্ষ্যবস্তু। তা আমরা তো জানি যে অবতল দর্পণে যদি আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হয় তাহলে কি হবে? এই যে দেখো, এই যে এরকম প্রতিসরিত হবে। এই আলোটা ধরো এই পথে প্রতিসরিত হলো, তো এই আলোটা এমনভাবে প্রতিসরিত হবে যে মনে হবে তোমার পিছন দিকে এটা এই প্রধান ফোকাস থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে? প্রধান ফোকাস থেকে। তুমি যখন স্কেল ধরে দাগ দিবা সুন্দর করে দাগ দিতে পারবা। এবার আমরা দ্বিতীয় আলোটা দেখি। তাহলে প্রথম আলোর ক্ষেত্রে কি হলো? প্রথম আলোর ক্ষেত্রে আলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, তীরচিহ্ন কিন্তু অবশ্যই দিতে হবে, এবং এটা এই পথে প্রতিসরিত হলো। তো এই প্রতিসরিত রশ্মির বর্ধিত অংশ দেখো আমরা এই প্রধান ফোকাস থেকে পাচ্ছি। প্রতিসরিত রশ্মির বর্ধিত অংশ মনে হচ্ছে এটা এই পথে চলে গেছে। এবার আমরা দ্বিতীয় আলোটার ক্ষেত্রে, কারণ বিম্ব চিন্তা করতে গেলে কমপক্ষে দুটি আলো চিন্তা করতে হয়। এই দ্বিতীয় আলোটা দেখো, এই আলোক কেন্দ্র দিয়ে যদি আপতিত হয়, এটা এই আলোক কেন্দ্র দিয়ে ধরো আপতিত হলো। তো তোমরা জানো যে আলোক কেন্দ্র দিয়ে যদি আলো আপতিত হয়, এটা আলোক কেন্দ্র দিয়ে প্রতিসরিত হয়। এখন দেখো, এটা হলো একটা প্রতিসরিত রশ্মি, এটা আরেকটা প্রতিসরিত রশ্মি, দুই প্রতিসরিত রশ্মি এই জায়গায় মিলে গেল। তাহলে বলো তো এক্ষেত্রে এই বিম্বের অবস্থানটা কি হলো? আমাদের তো তিনটা কথা বলতে হয়: বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি, আর হলো বিম্বের প্রকৃতি। এবার একটু খেয়াল করো, অবস্থানে আমরা কি বলবো? দেখো, এটা হলো এই বক্রতার প্রধান ফোকাস, আর এটা হলো আলোক কেন্দ্র। তাহলে বিম্বের অবস্থান কোথায়? এই প্রধান ফোকাস ও এই আলোক কেন্দ্রের মাঝে। আকৃতি কেমন? ডেফিনেটলি এটা লক্ষ্যবস্তু থেকে ছোট, আর ছোট হলে আমরা কি বলি? খর্বিত বলি। ছোট হলে আমরা খর্বিত বলি। আর প্রকৃতির ক্ষেত্রে আমরা কি বলবো? আলো কি সরাসরি মিললো? এখানে তো সরাসরি আলো মিলেনি, আলোর বর্ধিত অংশ মিলছে, তাহলে আমরা কি বলবো? এটা অবাস্তব। অবাস্তব। আর তোমরা সবাই জানো যে অবাস্তব বিম্বগুলো কেমন হয়? অবাস্তব বিম্বগুলো সোজা হয়। আশা করি আর কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার?